হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভিং বার্ডস। তো আমরা এখন যাচ্ছি সায়েন্স সিটি ঘুরতে। তো এখান থেকে কিভাবে যাবে বলে দাও। এখান থেকে আমরা বাসে চলে যাবো। একদম সায়েন্স সিটিতে গিয়ে নামবো নাকি? সায়েন্স সিটিতে গিয়ে নেমে যাবো, তারপর ওখানে কিরকম কি টিকিট প্রাইস আছে আর কি কি আমরা দেখতে পাবো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন বাস ধরার জন্য চলে এসেছি, যেখানে বাস পাওয়া যায় সেখানে। এখান থেকে সরাসরি আমরা বাস ধরে নেব সায়েন্স সিটি। আর সায়েন্স সিটিতে দেখো আমরা নেমে গেছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে সায়েন্স সিটিতে চলেই এসেছি। এবার আমাদের টিকিট কাটার পালা, দেখা যাক ভেতরে কীরকম কী টিকিট প্রাইস আছে, কীরকম কী আছে। আমরা তো কোনোদিনও আসিনি, প্রথমবার আসলাম, তো জানিও না যে ভেতরে কী আছে না আছে। এই দেখো এখানে কিন্তু সব লেখা আছে যে কোন দিকে গেলে কী দেখতে পাবো না পাবো এগুলো। আর আমরা চলে এসেছি এবার। আর সায়েন্স সিটিতে একটা জিনিস কি, কোনো কিছুই কিন্তু সায়েন্স ছাড়া নয়, মানে যাই থাকুক না কেন সবই সায়েন্সের। দেখো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, এবার টিকিট কেটে নেবো। আর এখানে তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কীরকম কী টিকিট প্রাইস আছে, কী কী আছে। তো সেগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নেও, অত তো বলা সম্ভব নয়। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। সাইকেলে চাপলাম। ভেতরে কি হচ্ছিল সেই সাউন্ডটা আমি তোমাদেরকে দেখালাম, তাহলে তোমরা বুঝতেই পারছো যে ভেতরে সবাই কতটা এক্সাইটেড ছিল। আর সবাই খুব ভয়ও পাচ্ছিল, মানে ভয়টাই তো আসল মজা, যাই হোক তার জন্য নয়। আর আমার পাশে দুটো বাচ্চা বসেছিল, যার জন্য কিন্তু আমার আরও বেশি ভালো লেগেছিলো, যেহেতু এই সব জিনিসগুলো কিন্তু বাচ্চাদেরই বেশি ভালো লাগবে, মানে ওরাই বেশি এনজয় করবে এই সমস্ত জিনিসগুলো, তার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। এরপরে দেখো কি হয়। হাত দিয়ে চলো। একটু কাঁচ ইয়া তো বুঝা গেছিল আরামসে। আমি যাই সামনে, তুমি তো সবই বুঝতে পারছো, আমাকে দেখো। মেজে দেখি বুঝা গেছি। একটু কাঁচ দিকে কাঁচ হারিয়ে গেলে এবার মজা লেগেছে। দেখো এইদিকে এলাম নাকি, হারিয়ে যাও না তুমি। ছবি তুলে দিয়ে দাঁড়াও তো বড়ে, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। ভালো করে মুখটা মিডিলে দাও। থাকো। ও এইখানে এই কাঁচ লাগানো আছে তাই দেখা যায় না, নর্মাল। ও
डंडा वाला दिखाई देते हैं सुनील डंडा তো কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদের 8 ঘন্টা পরে একটা শো আছে, তো আমরা সেই শোটা দেখতে চলে এসেছি। এর নাম সায়েন্স অফ স্পেয়ার। এর মধ্যে তোমার হচ্ছে দেখানো হবে, এটাকে মাঝে যে গোলটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে একবার সূর্যের মতো দেখাবে, একবার চাঁদের মতো দেখাবে, মানে যখন যার সম্পর্কে যে সমস্ত জিনিস বলবে সেগুলোই দেখাবে। তো এর ভেতরে আমরা কোনো ভিডিও করতে পারিনি, কারণ এর মধ্যে ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য আমরা কিন্তু ভিডিও করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক লোক চলে এসছে দেখার জন্য। তোমরা যদি দেখতে চাও তাহলে আসতে পারো। আর আমার কিন্তু এই শোটা বেশ ভালোই লেগেছিল দেখতে। তো এই শো শেষ করে আমরা চলে গেছি আর একটা শোয়ে, দেখতেই পাচ্ছ। তো এই শোটার নাম হচ্ছে স্পেস থিয়েটার 3D। মানে এখানে তোমার এমনভাবে দেখানো হবে না তোমাকে মনে হবে তুমিই চাঁদে চলে গেছো। হ্যাঁ, এইটাই মনে হবে তুমিই চাঁদে চলে গেছো। কিন্তু এটা দেখে আমার একটু শরীর খারাপ করছিল, কিন্তু ঠিক আছে, মানে অন্যদের কোনো ব্যাপার নেই। আর এখানেও কিন্তু ফটো ভিডিও সব কিছু কিন্তু নট অ্যালাউ, মানে ছবি তুমি নিজেদের তুলতে পারো, কিন্তু ওই সমস্ত জিনিসে কোনো তুমি ছবি তুলতে পারবে না, ভিডিও করতে পারবে না। তার জন্য কিন্তু আমরা কোনো ভিডিও ছবি কিছুই করিনি। আর দেখতেই পাচ্ছ 4000 টাকা জরিমানা লেখা আছে। এরপরে কি আর ভয় কেউ কিছু করবে? যাই হোক, এখানে চশমা দেওয়া হয়েছিল, চশমার মাধ্যমে তুমি দেখবে, আর দেখে তোমার মনে হবে তুমি নিজের হাতে মেঘগুলোকে ছুঁচ্ছ, তারপরে তোমার মনে হবে তুমি নিজেই চাঁদের মাটিতে পা রাখলে, এই সমস্ত অনেক কিছুই মনে হবে। তো আমরা এই শোটা শেষ করে বাইরে চলে আসলাম। আর আরেকটা কথা বলতেই হবে যে তোমরা যদি সায়েন্স সিটি আসো আর যদি স্পেস থিয়েটার 3D না দেখো তাহলে কিন্তু সায়েন্স সিটি আসা ব্যর্থ। মানে এইটাই কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিলো। আমরা দেখেছি অনেকগুলোই শো, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিলো এই শোটা। তো এরপরে আমাদের আরেকটা শো ছিল, তার নাম প্যারানমা শো। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি, এই বিল্ডিংটাতেই দেখানো হবে সেই প্যারানমা শোটা, তার জন্য আমরা এই বিল্ডিংয়ে চলে যাচ্ছি। তো চলো আমরাও দেখি, সাথে তোমরাও দেখবে। আর এদিকে দেখো কত বড় লাইন পড়ে গেছে প্যারানমা শো দেখার জন্য। যদিও লাইনের সঙ্গে কোনো সাথ নেই, কারণ অনেক বড় একটা জায়গা, সেখানে সবাই হেঁটে বেড়াবে আর ভিডিও দেখাবে। কি ভিডিও দেখাবে? সেখানে তোমাদেরই পূর্ব দিনে তোমরা কীরকম ছিলে, মানে আগের দিনে তোমরা কীরকম ছিলে, কীভাবে মানুষে রূপান্তরিত হয়েছে, কীভাবে এতটা টেকনিশিয়ান হলে, সেইগুলোই দেখাবে, জাস্ট আর কিছুই নয়। তো এখানে দেখো সেই সমস্ত কারুকার্যগুলোই করা আছে, যে মানে ওখানে ভিডিওতে দেখাচ্ছে আর এখানে তোমার সেগুলো মানে কি বলে প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে আর কি। এই যে দেখো মানুষ তোমার হচ্ছে সুতো তৈরি করছে, সুতো দিয়ে তারপরে তোমার হচ্ছে নৌকা বানাচ্ছে, এগুলো সবই দেখানো আছে। আর দেখো পাথরের উপর খোদাই করা, আর এটা তো সবাই চেনো। আর তারপরে তোমার এটা হচ্ছে তোমার কুতুব মিনারের পাশে যেটা আছে সেটা তোমরা কমেন্ট করে জানাও যে এর নাম কি। তো এই পাশে আমরা এবার দেখতে পাবো যে সব কিছু প্র্যাকটিক্যালি কীভাবে দেখানো হয়েছে, যে আগের যুগের মানুষ, এখানে দেখো দেখানো হচ্ছে যে আগের যুগের মানুষ কীভাবে সুতো তৈরি করতো, কীভাবে তোমার হচ্ছে আরও কী সমস্ত এখানে রাখা আছে, মানে শিল নোড়া তারা কীভাবে কী ব্যবহার করতো, কীভাবে কাজ করতো, সব কিছু এখানে রাখা আছে। আমার এটা মনে হলো, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, তোমরা যদি কেউ জানো যে এখানে কী করা হচ্ছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো দেখে মনে হচ্ছে যে একজন মানুষ অসুস্থ আর বাকিরা তারা সবাই মিলে তার সেবা শুশ্রূষা করছে। আর এদিকে দেখো আমরা চলে যাচ্ছি, এদিকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রাচীন যুগে কী সমস্ত শস্ত্র ব্যবহার করা হতো সেগুলো এখানে তোমার সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো দেখে মনে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আছে, একজন হচ্ছে তোমার ধান দিচ্ছে আর একজন কি বলে না, আমি ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না। তোমরা দেখতেই পেলে যে কি সমস্ত জিনিস যেগুলো প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে প্র্যাকটিক্যাল মানে কাজগুলো, খুব সুন্দর কাজ হয়েছে। যাই হোক, তোমরা যদি আগে কেউ এসেছো এবং ঘুরে দেখেছো তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, এই জায়গাটা বেশ মানে অপূর্ব সুন্দর। এখানে দেখানো হচ্ছে যে একজন মাটির আগেকার দিনে যে সমস্ত কলসি টলসি বানানো হতো সেগুলোই বানানো হচ্ছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর এখানে দেখো এই যে কুমির, সর্বশ্রেষ্ঠ কুমির, যেখানে সবাই ছবি তুলো। আমি যতটা শুনেছি যে এখানে সবাই খুব ছবি তুলতে পছন্দ করে। যাই হোক, আমিও এখানে একটা ছবি তুলে নিলাম। আর এবারে আমরা চলে এসেছি আর একটা শোতে। তো এই শোটার নাম হচ্ছে ইভলিউশন অফ লাইফ। ইভলিউশন অফ লাইফ মানে কি, ভেতরে তোমার গিয়ে দেখানো হবে যে কি কুমির আছে, তারপরে আরও সমস্ত জিনিসগুলো আছে। আমার বর খুব ভয় দেখাচ্ছিল যে ভেতরে গিয়ে খুবই ভয় লাগবে, কিন্তু আমি জানি না, আমার বাইরে যখন আমি ছিলাম তখন আমি সত্যিই একটু ভয়ে ছিলাম যে কি জানি সত্যিই মনে হয় খুব ভয় লাগবে। তারপরে ভেতরে গেলাম, তারপরে আমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছিলাম যে না, ভয়ের কোনো কারণ নেই, এগুলো তো সব ফেক। আমি নিজে তো জানি যে না, এগুলো সবই সত্যিকারের নয়, এইভাবে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, অতটাও ভয় লাগেনি। তো দেখো আমরা ঢুকে যাচ্ছি ভেতরে, কি হচ্ছে তোমরা দেখতে থাকো। आधे पंख
सीता जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। सरस्वती जैसे स्तनपायी डायनासोर प्रकट हुए। इसकी पीठ पर नौका के पाल की तरह एक अंग था जो आपको नियंत्रित करने में प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम था ड्रैगन फ्लाई। साथ ही मगरमच्छों का चक्र लगभग 22 मीटर थी। की मौजूदगी से पृथ्वी पेड़ पौधों से भर उठी थी। इसके फलस्वरूप आए भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं स्पाइनोसॉरस की पीठ पर नौका के पाल की तरह एक কালকে দেখলাম আমি শুইনি তো বেটা। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ। वे तेजी से धरती पर बढ़ने लगे। इसी समय पहली बार धरती पर सांपों का जन्म हुआ। डायनासोर में सबसे भयंकर डायनासोर के विलुप्त होने के बाद চোখটাও ভালো করেছে। पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। তো ইভলিউশন অফ লাইফ ঘোরা হয়ে গেলে আমরা আবার চলে এসেছিলাম যে যে সমস্ত বাকি জিনিসগুলো আমাদের দেখা বাকি ছিল সেইগুলো দেখতে। তো দেখো আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছিলাম মানে অনেক কিছু আছে এখানে, সব কিছুই সায়েন্টিফিক যে সমস্ত জিনিস আছে। আর আমি শুনেছিলাম, আমি আসার আগে শুনেছিলাম যে এখানে অ্যাকুরিয়ামে অনেক মাছ আছে। তো সেই মাছগুলো আমাদের খুব ভালো লাগছিল দেখতে। বেশ অনেক ধরনেরই মাছ আছে আর মাছের নামগুলোও নিচে লেখা আছে। যারা যারা মাছের নাম জানো না বা মাছগুলো চেনো না তারা নামগুলো দেখলেই চিনে যাবে। আমিও যদিও চিনি না, নামগুলো দেখে দেখেই বুঝতে পারছিলাম যে ও আচ্ছা এটা এই মাছ। তো যাই হোক, এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম সব কিছু দেখা শেষ করে। তো আমি তোমাদেরকে সায়েন্স সিটির রিভিউ যদি তোমরা জানতে চাও তো আমি এটাই বলবো যে আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। কিন্তু তুমি যদি প্ল্যানিং করে থাকো যে একদিনে তুমি সায়েন্স সিটি ঘুরবে, নিকো পার্ক ঘুরবে, ইকো পার্ক ঘুরবে, একদমই সম্ভব নয়। কারণ নিকো পার্ক তোমার সায়েন্স সিটিতেই একটা পুরো দিন কেটে যাবে। আমরাও ভেবেছিলাম যে আমরা সায়েন্স সিটিটা ঘুরবো তারপরে নিকো পার্কে যাবো, কিন্তু একদমই সম্ভব হয়নি। সায়েন্স সিটিতেই আমাদের পুরো দিন কেটে গেছে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।